আসসালামু আলাইকুম। একটা শব্দ লিখেছি অ্যাপ্ট। অ্যাপ্ট থাকলে আপনি বুঝবেন শব্দে সুইটেবল অর্থ দেয়, ফিট অর্থ দেয়, অর্থাৎ কোনো কিছু খাপ খাওয়ানো অর্থ দেয়। দেখেন এখন তাহলে অ্যাপ্ট মানে কি? খাপ খাওয়ানো। আমি যদি বলি যে কোনো কিছু খাপ খাওয়ানো, তার মানে অ্যাপ্ট, মুড অ্যাপ্ট, এটা খুব বেশি ফিট কিংবা খুব বেশি সুইটেবল, তখন অ্যাপটিটিউড। এখন দেখেন এই অ্যাপটিটিউড, এই অ্যাপটা হলো মূল শব্দ, এই টিউডটা হলো সাফিক্স, আর এইখানে আই নিয়ে শুধু একটা ক্লাস নিব। এই আই নিয়ে একটা ক্লাস নিব যে আই কিভাবে শব্দে একাধিক অংশের মাঝে কানেক্টিভিটি তৈরি করে। তার মানে অ্যাপটা হলো, দেখেন অ্যাপ্ট মানে আমি বলছি ফিট অর্থ দিবে, সুইটেবল অর্থ দিবে। তার মানে আপনি বুঝে নিয়েছেন অ্যাপটিটিউড মানে, তার মানে কোনো কিছু ফিট থাকলেই তো তার প্রতি প্রবণতা তৈরি হয়। কিংবা আমাদের অভিধানে আরেকটা শব্দ লিখেছে অর্জিত ক্ষমতা। তার মানে আপনি চিন্তা করেন কোনো কিছুর প্রতি ফিট হইলে কিংবা সুইটেবল হইলেই কিন্তু এই অর্জিত ক্ষমতাটা তৈরি হয়, প্রবণতাটা তৈরি হয়। আচ্ছা, তার মানে আমি যদি বলি ইনঅ্যাপ্ট, কিংবা আমি যদি বলি অ্যাডাপ্ট। আচ্ছা দেখেন, আবার আমি যদি বলি ইনঅ্যাপ্ট, দেখেন আসলে আমি যে জিনিসটা বুঝলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার যে ভাওয়েলের জায়গাটাতে পরিবর্তন আসতে পারে। দেখেন আমি বাংলায় লিখলাম তুমি, কিন্তু আবার এখানে ওকার দিয়ে তোমরা লিখলাম। তার মানে এই তুমি আর তোমরার মাঝে ম, ত কিংবা ববিন্দুর, এই জিনিসগুলো কিন্তু ঠিক আছে, মূল জায়গাটাতে ঠিক থাকে। দেখেন ইনঅ্যাপ্ট, এইখানে ইন প্রিফিক্স, এইখানে ইন প্রিফিক্স, তার মানে এইখানে ইনঅ্যাপ্ট মানে আনফিট। তার মানে এই ইনঅ্যাপ্ট শব্দের অর্থ কি? আর এই দেখেন অ্যাডাপ্ট, এখানে অ্যাপ্ট পাচ্ছেন। অ্যাডাপ্ট মানে খাপ খাওয়ানো, ইনঅ্যাপ্ট মানে খাপ খাওয়ানো যাবে না যেটা, কিংবা খাপ খাওয়ানোর যোগ্য নয় যেটা। তার মানে ইনঅ্যাপ্ট মানে অনুপযুক্ততা, ইনঅ্যাপ্ট মানে অনুপযুক্ততা, আর অ্যাডাপ্ট মানে খাপ খাওয়ানো। তার মানে আবার আমি যদি এই ইনঅ্যাপ্ট দিয়েই বলি ইনঅ্যাপটিটিউড, ঠিক একই তো, অনুপযুক্ততা। তার মানে আপনি অ্যাপ্ট মানে ফিট, অ্যাপটিটিউড মানে প্রবণতা, অ্যাডাপ্ট মানে খাপ খাওয়ানো, ফিট করে নেওয়া, ইনঅ্যাপটিটিউড একই তো। আপনি শুধু এই জিনিসটা বোঝেন, মূল জিনিসটা, শব্দের মূল জিনিসটা খুঁজে আনেন, আপনি দেখবেন যে আশা করি আপনার শব্দের অর্থ মুখস্থ করার মতো বড় একটা চ্যালেঞ্জিং কাজ আপনার করা লাগবে না। এবং বিন্দেশি ভাষা, এটাই তো শেখার ইচ্ছা। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি বিন্দেশি ভাষা হিসেবে এই ভাষার শব্দ ভাণ্ডারের মতো বড় একটা জায়গায় আপনার হাতে থাকবে, আপনার করতলগত থাকবে, আপনার মস্তিষ্কে থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।